স্যার দেখেন, একদম ফ্রেশ স্যার, কোনো ঝামেলা নাই। হ্যাঁ, আমাদের গাড়ি খুব পছন্দ হয়েছে। আপনার গাড়িটা খুব সুন্দর। কি ব্যাপার, কি বলো? হ ভাই, আপনার গাড়ির দাম কত? আমরাই কিনবো। ভাই একদম ফ্রেশ গাড়ি, কাগজপত্র সব ওকে আছে, আপনি যদি নিতে চান। আর আমি যেটা বুঝলাম, ম্যাডামের হয়তো অনেক পছন্দ হয়েছে গাড়িটা। আসলে গাড়িটার কন্ডিশন অনেক ভালো ভাই, একদম নতুন গাড়ি, ও বিক্রি করবে তো একজন, তাই আর কি ওনার কাছ থেকে গাড়িটা নেয়া। আপনি যদি নিতে চান, আপনার জন্য আমি একদম সর্বশেষ 30 লাখ টাকা পড়বে। এবার 30 লাখ টাকা? ভাই আপনি কি বলেন, এই গাড়ির দাম 30 লাখ টাকা? ভাই একটু কমার সময় নেন, আমাদের পছন্দ হয়েছে ভাই আপনার এই গাড়িটা, আমরা কিনবো ভাই। কয় টাকা লাস্ট ভাই? আরে ভাই, এত সুন্দর ফ্রেশ গাড়ি আপনি কোথাও পাবেন না, পছন্দ তো হবেই। আপনার যদি খুবই পছন্দ হয়ে থাকে ভাই, আমি যেটা বলছি এটাই, এর বেশি এর নিচে আসা যাবে না ভাই। আরে ভাই কি যে বলেন না ভাই, এই যে আপনার ভাবির পছন্দ হয়েছে গাড়িটা, শুনেন 30 লাখ টাকা না ভাই, আমি আপনারে 15 লাখ টাকা দিচ্ছি, গাড়িটা আমাকে দিয়ে দেন ভাই। ভাই কিছু মনে করবেন না, আসলে আমি সরি, কারণ আমার গাড়ির কোনো প্রবলেম নাই, একদম সব কাগজপত্র ওকে আছে। আপনি দেখেন সব কাগজপত্র ওকে আছে, আর গাড়ির ফিটনেস আগামী 15 বছরে আপনার গাড়ির মধ্যে আর হাত দেওয়া লাগবে না, আচ্ছা আমি গ্যারান্টি দিচ্ছি ভাই ভাই হ্যাঁ ভাই। আপনার ভাবির সাথে একটু আলাপ করলাম। আচ্ছা দেখছেন তো কাগজ? হ্যাঁ ভাই সব ঠিক আছে। আচ্ছা। শুনেন ভাই, 30 লাখ টাকা নো 15 লাখ টাকা নো, আমি আপনাকে 20 লাখ টাকা দিচ্ছি, আপনি গাড়িটা আমাদেরকে দিয়ে দেন ভাই। না না ভাই, সরি, এর কমে আমি পারবো না আসলে। এক মিনিট ভাই, একটা ফোন আসছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আসছে, এক পার্টি আসছে। কি বললি? তাই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন আমি ওনাদের সঙ্গে একটু কথা বলতেছি, তো দেখি যদি ওনারা আমার কথায় রাজি হয় তো ভালো, আর না হলে আমি গাড়ি নিয়ে আসতেছি, তো ওনাকে বসতে বল। কত দিবে? 50? আরে কি বলিস, তাই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখ ভাই, ভাই সরি ভাই, ফোনটা রাখেন। ভাই সরি সরি, আমি আর আপনার সাথে আলাপ করতে পারবো না, কারণ আমার গাড়ির দাম অলরেডি 50 লাখ টাকা উঠে গেছে। কি বলেন Sorry, ভাই? sorry, কিছু দাঁড়ান মনে না করবেন ভাই, শুনেন জি ভাই। আপনি একটু আগে আমার কাছে দাম চাইছেন 30 লাখ ভাই, ওটা- টাকা। ওটা ভুল করছিলাম, কারণ আমার সাথে আমার আরো একজন পার্টনার আছে, তো আমি আসলে ওইভাবে ওর কাছ থেকে অতটা জেনে আসি নাই। এখন হুট করে ফোন দিছে ভাই, বোঝেনই তো টাকা পয়সার ব্যাপার, তাতে করে আমাদের বিজনেসের একটা প্রবলেম হয়ে যাবে। ভাই দেখেন না, please ভাই। শুনেন আপনি আমাদেরকে আগে গাড়িটা দেখাইছেন ভাই, আমাদের পছন্দ হয়েছে, এই গাড়ি আমরাই কিনবো। তুমি কি কও? হ্যাঁ, এই গাড়িটা আমরা কিনবো ভাই। শুনেন। আচ্ছা একটা মিনিট দাঁড়ান, আমি একটু তাহলে ওর কাছ থেকে একটু বলে নেই। না ভাই, আপনি আর তারে আর কল দিয়ে না, শুনেন কত বলছে উনি? 50 লাখের কথা বলতেছে ভাই 50 লাখ টাকা? ভাই জি শুনেন, জি বলেন। যেহেতু উনি 50 লাখ বলছে, হ্যাঁ আপনি তো শুনলেনই, আপনার সামনে তো কথা হ বললাম। হ ভাই শুনেন, জি ভাই। যেহেতু উনি 50 লাখ টাকা বলছে এই গাড়ির দাম, শুনেন আমি আপনাকে আরো 1 লাখ টাকা বাড়াই দিব ভাই, আর কোনো কথা বললেন না, আমি আপনাকে 51 লাখ টাকা দিচ্ছি, আপনি গাড়িটা আমাদেরকে ভাই দেন। ভাই আমার কথাটা আগে বোঝেন, এমন একজন ব্যক্তি গাড়িটার জন্য বলছে, ওনাকে যদি গাড়িটা না দেই না, খুব বড় সমস্যায় পড়ে যাবো ভাই। উনি আমার বিজনেসের মধ্যে হাত দিতে পারে, খুব নামি দামি ব্যক্তি ভাই। আমরা যে অঞ্চলে থাকি, এই অঞ্চলের মেয়র সাহেব, কথা বোঝেন না কেন ভাই? প্লিজ ভাই, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে দিতে পারবো না ভাই গাড়িটা। না ভাই, আমি এই গাড়ি আপনারা অন্য জায়গায় বিক্রি করতে দিব না ভাই, এই গাড়ি আমার ভালো লাগছে, আমি এই গাড়ি কিনবো। শুনেন মেয়র সাহেব আপনাকে কত দিব আমারে কোন? এখন শুনেন, আপনি যদি নিতে চান, উনি যেহেতু 50 দাম দিছে, এক দামে তো কোনো কিছু বিক্রি হয় না ভাই, আপনি তো জানেন সেটা। আপনি 60 লক্ষ টাকা দিতে পারবেন? 60 লাখ? হ্যাঁ। ভাই আপনি এটা কি কইতেছেন ভাই? না ভাই, তাহলে আপনি- তাহলে তাহলে সরেন আপনি। শুনেন ভাই, ভাই ভাই শুনেন। দাঁড়া তুমি। ভাই আমি তো আপনার বোনের মতো, তাই না? গাড়িটা আমারই আগে পছন্দ হয়েছে। আরে বোন। আমার হাজবেন্ড আমাকে গাড়ি গিফট করবে, তার জন্য কিন্তু আমার এই গাড়িটাই পছন্দ হয়েছে। ভাই আপনি গাড়িটা দেন না আমাদের, 51 লাখ টাকা আমরা দিচ্ছি তো। না বোন, যেহেতু একটা দায় দিয়েছেন আপনি, আপনাকে আমি বেশি কিছু বলবো না, আপনি 55 লাখ টাকা দিবেন। 55 লাখ? হ্যাঁ যদি দিতে পারেন ভাই, তাহলে বলেন, না হলে অনেক বেশি হয়ে যাচ্ছে। না তাহলে আপনারা সরেন ভাই। আচ্ছা ভাই, একটু আপনার বাবার সাথে আমি একটু কথা বলি, একটা মিনিট। আচ্ছা বলেন বলেন।
ভাই আপনার ভাবির সাথে কথা বলে বুঝলাম ওর এই গাড়িটা অনেক পছন্দ হয়েছে, ও এই গাড়িটাই কিনবে। 55 লাখ তো না? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি এখানে দাঁড়ান, হ্যাঁ আমি টাকা নিয়ে না আসতেছি। ভাই শোনেন, আমাকে পেমেন্ট করলে আপনাকে অনলাইনে করতে হবে। আমি অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, আপনি আমার অ্যাকাউন্টে পেমেন্টটা করে দেন। আর এখানে কাগজপত্র সব আছে, আপনাকে আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি, আপনি একটু ভালো করে দেখে নেন। আচ্ছা এখানে tax- আগে টাকাটা ওনাকে টাকাটা ট্রান্সফার করে না, আগে আপনি কাগজটা দেখে নেন। ঠিক আছে। ট্যাক্স টোকেন সব কিছু, গাড়ির ফিটনেস কাগজ সব কিছু ঠিক আছে, আপনি একটু দেখে নেন, তারপর আপনি 28 সাল পেমেন্ট করুন। পর্যন্ত মেয়াদ আছে। হ্যাঁ, নাম্বার দেখে নেন। ঠিক আছে ভাই, সব ঠিক আছে, এই যে রাখো। আচ্ছা, না আপনি টাকাটা পেমেন্ট করেন। আর আমরা টাকা দিচ্ছি না তো। না না, পেমেন্টটা করেন ভাই, বিজনেস বিজনেস। আচ্ছা ভাই, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন হ্যাঁ আমাকে। বলতেছি, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট জি 2050 2050। ওকে। এটা আপনার নাম কি মিলন না? জি জি জি, আচ্ছা আচ্ছা, আপনি সেন্ড করে দেন। 55 লাখ টাকা। ঠিক আছে, দেখো তো হ্যাঁ ঠিক আছে। ভাই, দেখেন দাঁড়ান। জি ভাই, পাইছেন? আসছে। ঠিক Thank আছে you. ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ আমাদেরকে গাড়িটা দেওয়ার জন্য ভাই। আচ্ছা আপনাকেও ধন্যবাদ। এই নেন আপনার গাড়ির কাগজ। জি, আর ম্যাডাম, এই নেন গাড়ির চাবি। এই না। আচ্ছা ভাই, আচ্ছা তাহলে আজ থেকে এই গাড়ির মালিক আপনি। সমস্ত ডকুমেন্টস আপনাকে দিয়ে দিলাম, দোয়া করবেন ভাই। আচ্ছা। আর নেক্সট টাইমে যদি আপনার আরও গাড়ির প্রয়োজন হয়, আমার নাম্বার তো আপনার কাছে আছেই, অবশ্যই। 1 মিনিট ফোন দিবেন। আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। ওকে ভাই, আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে। আসি আপা। আচ্ছা ওকে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এই আমরা তো পুরো সাঙ্গা হয়ে গেছি। শুনো, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। যদি ওই গাড়িওয়ালার লোক জানে এটার ভিতরে এতগুলা টাকা আছে, তাহলে কিন্তু আমরা ধরা পড়ে যাব। শুনো, ওই টাকাগুলো নিয়ে যাবে। শুনো, আবার দেখি তো। ওয়াও, দেখো অনেক টাকা। শুনো, এক কাজ করো, এখান থেকে চলে যাই, বেশি লেট না করে। চলো, আস্তে আস্তে। আরে তাড়াতাড়ি করো না, কেউ দেখে ফেলবে। উঠো উঠো, এদিকে দাও, চাবি দাও। এ দোস্ত, আরে বেটা, আজকে তো একটা কাম করে লাইছি বেটা। কি রে এত খুশি লাগতেছে? কি কাম দেখছস করছস? মালটা কি? কি রে বেটা? এর মধ্যে- এই দাঁড়া, কইতাছি শোন। কয়েকদিন একটা গাড়ি কিনছিলাম না 3 লাখ টাকা দিয়া, হ্যাঁ, এই গাড়িটারে 3 লাখ টাকা দিয়ে রং করছি। রং কইরা আজকে এক মুরগিরে ফাঁসাই লাইছি ভাই। 60 লাখ টাকা বিক্রি করছি। কস কি মামা? এই যে টাকা আমি এখন ব্যাংক থেকে উঠে নিয়ে আইছি, পুরো ব্যাগ ভর্তি টাকা। বেটা, দুনিয়া চলতে গেলে একটু দিমাগটারে কাজে লাগা। তুই তো শালা সারাদিন কি করস না করস, বই বই খালি আড্ডা মারস। আমার মতো হ, একবার খালি নাইমে দেখ, পুরো ছেট। শোন, এখানে আর বেশিক্ষণ সময় দেওয়া যাবে না, আমি টাকাটা উঠে নিয়ে আসছি। চল আজকে দুই বন্ধু সেই রকম মাছ থেকে ফুল বন্ধু, টাকা বেটা। তার আগে আমার এটা কথা কর। কি কি কথা? কথা? ধান্দার লগে আমারে লইবি না? এই সাহস তোর কুলাইব না। তুই জানস কি করছি ওটাতে? বুদ্ধি না হলে কিন্তু দুনিয়া চলা যায় না বেটা। কি করছস? তোর একটাবারও কি একবার প্রশ্ন জাগলো না যে আমি 3 লাখ টাকার গাড়ি 2 লাখ টাকা 3 লাখ টাকা রং করলাম, 60 লাখ টাকা কিভাবে বেচলাম? তুই আবার প্রশ্ন করছিস? করিস নাই, এই জন্য তুই আমার সাথে পারবি না বেটা। শোন, গাড়ির ডিক্কির ভিতরে মনে করিস যে ফুল জাল টাকা, সব ছাপানো টাকা দিয়ে ভরাই ফেলছি। পার্টি তো মনে করি, মুরগি তো মনে করি দেখে টোপ গিলে লাইছে। কই যে বাপরে বাপ, এই গাড়ি যদি 60 লাখ দিয়ে নেই, শালা ভিতরেই 2 কোটি আছে। এইরকম ফাপড়বাজি কইরা মালটা সেট করছি মাম্মা। আগে তোমাকে চালাক হতে হবে। মামা, তোরে চলো। দেখলে দেখে বোঝা যায় না এত ধান্দাবাজ তুই। চল, দেরি করিস না, তাড়াতাড়ি চল চল চল।